আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাকটেশনের একটা 2 দাঁতের গাভী, অনলি 2 দাঁত, খুবই হাই পার্সেন্টের যারা বড় ভাইয়ারা খামার করেন তারা এই গাভীটা দেখলে বুঝতে পারবেন। খুবই হাই পার্সেন্টের একটা বকনা গাভী আমরা সেল করলাম রাজশাহী দামকুড়া। এই গাভীটা আসলে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ালিটির গাভী দেখেন। আরিফ দাঁড়া দাও, গরুটা দেখেন, অনলি 2 দাঁত। আমরা আগে গরুটার দেখাই। তোতাটা একবারে গোলাপি, শিং অরিজিনাল দুধের শিং, যেটা নিচে দেখেন কোনো চুল পরিমাণ কোনো রস নেই। 4টা বাট 4 জায়গায় অরিজিনাল কলম বাট, একদম চামড়া পাতলা। দোয়ানোর পরে একটু ওলান থাকবে না। ভাইয়া কালকে বিকালে গাভীটা দহন করেছে এবং এই দেখেন গরুটার কোয়ালিটি দেখেন, চামড়াটা দেখেন কত অসাধারণ মানের। আমরা গাভীটা এখানে বাইরেই দহন করবো, উন্মুক্ত জায়গায়। একটু ধাক্কা দাও তারিফ, দেখেন ওলানের শেপটা কত ভালো, খুবই ফার্স্ট ক্লাস মানের এই গাভীটা বর্তমান দুধ নেমে গেছে 16 লিটার। ভালো ম্যানেজমেন্ট আরও প্লাস করবে। কিন্তু এই গরুটা যখন প্রাপ্তবয়স্ক হবে, বয়স যখন 6 দাঁত 8 দাঁতে যাবে, গাভীটা পরের আর একবারে 20 লিটারে চলে আসবে। সেই মান, সেই জাত, সেই কোয়ালিটি এর মধ্যে আছে। হ্যাঁ, খুবই ভালো। ভাইয়া আসলে সর্বোচ্চ ছোটোর মধ্যে ভালো গাভী দিয়ে খামার করবে। শুধু গরু বড় হলেই হয় না, ছোট বড় সব ধরনের গরুর মধ্যে দুধ হয়। একটা বড় গরু যতগুলো দুধ হয়, একটা ছোট গরুরও তারও দুধ হয়। এই গরুটা যত বিয়ান দেবে তত দুধের ইস্যু বাড়বে, তত রেজাল্ট ভালো আসবে। আমরা একটু গরুটা দেখাই আগে দূর থেকে। এর সাথে একটা এডিএলের বকনা বাচ্চা রয়েছে। বাচ্চাটা দেখেন কত ফার্স্ট ক্লাস, খুবই ভালো মানের বাচ্চা। পায়ের খুরা থেকে শুরু করে সব কিছু একদম টাইট বাচ্চা। আমরা গাভীটার দাঁত দেখাবো। আরে দাঁত দেখাবো, আমরা গাভীটার দাঁত দেখব। কেবল 2 দাঁত হচ্ছে। এই গরুটা লং টাইম পালবে ভাইয়া। দেখেন কেবল 2 দাঁত হয়েছে। দহন করো। এই যে আমরা গাভীটা দহন করব, ভাইয়া আমাদের সাথেই আছে। আমরা গাভীটার আসলে যখন ফ্রি থেকে আমরা গাভীগুলো দহন করে আপনাদের দেখানোর চেষ্টা করি। গাভীটা 4টা বাট 4 জায়গায়, খুবই ভালো মানের। ডানো বিটের একটা গাভী, এটাকে বলে আমরা ডানো গাভী। হ্যাঁ, ডানো। আমরা ক্রস বিটের দিকে না যে নিজের সামর্থ্য মতন প্রথম বা দ্বিতীয় জ্ঞানের গাভীগুলো যেগুলো দুধ হবে সেসব গাভীর দিকে ঝুঁকেন। আপনাদের খামার ডে বাই ডে ডেভেলপ হবে। দেখেন বাটের ধারপানা দেখেন, কোয়ালিটি কি বাটে। আমরা কিন্তু ঘর থেকে বের করে এই গাভীটা বাইরে দহন করতেছি। আপনারা যারা গাভী কিনতে চান আমার সাথে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন। আসলে বাংলাদেশের যে কোনো প্রান্তে গাভী নেবেন আমাদের নিজ দায়িত্বে চলে যাবে, খুবই কম ভাড়ায়। আমরা সর্বোচ্চ চেষ্টা করি কম রেটে গাভীগুলো আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। গাভীটা বাচ্চা দিয়েছে, খাওয়া পেট ভরে খায়, খুবই স্পিড ভালো। একটা গাভী আসলে যেখানে বাচ্চা দেয়, যেখানে বাচ্চা বড় হয়, সেখানে দহন করলে কমফোর্ট ফিল করে। তারপর আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমরা গাভীগুলো বাইরে এনে দহন করি। দেখেন যে কোনো নড়াচড়া, কোনো বেদুবি করে কিনা। আমার এখানে যা আছে আপনারা বাস্তবতা তাই পাবেন। আমরা যতটুকু দুধ হয় আমরা ততটুকু দুধের হিসাব দিয়ে দেবো, এবং যত দূর আসবে সেটাও আমরা হিসাব দিয়ে দিই। দেখেন বাটের কোয়ালিটি দেখেন, একদম কলম বাট, 2 দাঁত বয়স কেবল, ফার্স্ট ল্যাকটেশনের গাভী, খুবই ভালো মানের। বাট একদম সফট, হাত দিলে দুধ বের হয়ে আসে, একদম পিওর।
গাভীরটা পরে বিয়ানে আরও 4 থেকে 6 আঙ্গুল বড় হয়ে যাবে, আরও চ্যাপ্টা হবে। এই গরুগুলা আসলে যে দামে ভাইয়া কিনছে পরে বিয়ে ইনশাল্লাহ গরুটার দাম 30 থেকে 40 হাজার টাকা বাড়বে। এই গাভীটা এইবারে অন্য জায়গায় কিনতে গেলে অনেক টাকা লাগবে। এত জাত, শুধু গরুর বিশাল বড় বডি, ক্রস, এগুলোর দিকে ঝুঁকবেন। আপনার জাত খুঁজেন, ছোট নেন বড় নেন, পিওর ব্রিড কিনেন। পিওর ব্রিড কিনলে আপনার ডে বাই ডে আগাইতে পারবেন। দেখেন বাটের ধারপানা দেখেন কত ভালো। ওলানটা একবারে দেখবেন ছোট্ট হয়ে যাবে, চিটা মেরে যাবে, একটু ওলান থাকবে না, একদম চামড়া ওলানের গাভী। আমার এই শ্রদ্ধেয় বড় ভাইয়া গাভীটা সংগ্রহ করছে রাজশাহী থেকে, ওনার সাথে আমরা কথা বলবো। এক একটা গরুর বডির উপরে, জাতের উপরে, মানের উপরে দাম হয়। আমরা যেমন গাভী কিনতে চান, আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গাভী বিক্রয় হয়, এই জন্য আমরা বিভ্রান্ততে পড়ে যান যে কোন গাভীটা কালেক্ট করব। আসলে গাভী কেনা চেনা এটা একটা অনেক বড় অভিজ্ঞতার ব্যাপার। কোন গাভীর দুধ আসবে, জাত কেমন বুঝতে হবে, বিশ্বস্ত প্রতিষ্ঠান লাগবে, ভালো গাভীর ভালো দুধ আসবে। অনেকে আসলে অনেক বডি দেখে গাভী কিনেন, বডি দেখে না, জাত দেখে গাভী কিনবেন। ছোট নেন আর বড় নেন, যার জাত আছে তার দুধ আছে। কত পিওর। এবং ফলফলা দুধ হয়। ওলান একদম দেখেন চিটা মেরে গেল। পিছনে বাদ দিলে দেখা একবারে চিটা মেরে গেল। পিওর জিনিসের পিওর হিসাব। গরু এটা যদি কোনো পুরানা খামারি কাছে যায়, এই গরুটা যদি যে যত লোড দিতে পারবে, এই গাভীটা তত রেজাল্ট আসবে। এই গাভীগুলো লোডের উপরে দুধ আসবে, খুবই ভালো মানের গাভী। গরু কিন্তু বেশি বড় না, গরু মিডিয়াম। ভাইয়াকে কালকে আমি অনেক গরু দেখাইছি, তো ওনা এই গরুটা আসলে এক ভাইয়া গাড়ি নিয়ে চলে আসছিল নেওয়ার জন্য, আসে পাই নাই। আমি সারাদিন বাইরে ছিলাম, সন্ধ্যার পরে আসে আমি 5টা গরু বিক্রি করছি। তার মধ্যে ভাইয়া রাজশাহীর ভাই গরুটা নিচ্ছে, উনি আগেই আসছে খামারে, উনি সব দেখে শুনে এটা করে রাখছিল, সিদ্ধান্ত নিয়ে উনি নিয়ে নিয়েছে। কোয়ালিটি কি টাইট হয়ে গেছে। ভালো গাভীর বৈশিষ্ট্য ওলান ড্রাই হয়ে যাবে। ওই বস্তা নাইরো নাই সময়। হ্যাঁ থাকো, আজকে দাওয়াত নাও।
থাকো। আসলে বাংলাদেশে যে প্রান্ত থেকে গাভী কেনেন, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, খুলনা, হ্যাঁ, যশোর, যেখান থেকে গাভী কেনেন, আমার এলাকার যে কোনো জায়গা থেকে গাভী কেনেন, গাইবান্ধা, কুড়িগ্রাম, ভুরুঙ্গামারি, আপনারা আসবেন, দেখবেন, বুঝবেন, কথা বলে আসবেন, ভালো ভালো যেগুলো গাভীগুলো সংগ্রহ করে নিয়ে যাবেন। ওলান একবার চিটা মেরে গেল। বাটের ধারপানা কত ভালো, দুই দাঁতের একটা গাভী। আসলে সবাই সব কিছু চেনে না, যারা চেনে তারা চেনেই, আর আমরা হাতের কলমে আমরা দেখাই দিই, চিনাই দিই। যার যেমন সামর্থ্য সে সেই ধরনের গাভীগুলো সংগ্রহ করবে। উনি খুবই ভালো মানের গাভী। দেখেন ওলান একদম ড্রাই হয়ে গেল, কোনো জড়তা নেই। ওই আজকে কাজ শেষ করবা? ওলান একবার চিটা মেঘলা আছে, ওলান আছে। দেখেন ভালো গাভীর বৈশিষ্ট্য। এই আমরা যখন ফ্রি থাকি আমরা দোয়ায় দেখানোর চেষ্টা করি। আসলে এই গাভীগুলোর ভিডিওগুলো আমরা বিক্রয়ের জন্য দিই না, ভাইয়েরা কিনে আপনাদের দেখার উদ্দেশ্যে দিই। আপনারাও এ ধরনের গাভীগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। হয়ে গেছে, পাল্লাটা নিয়ে আসো। আমরা গাভীটা কতটুকু দুধ হলো আমরা দেখবো, তারপর ভাইয়ের সাথে কথা বলবো। পাল্লাটা তোমরা ভিজাইও না রে, ভিজাইলে পাল্লাগুলো নষ্ট হয়ে যায়। দাও, উঠাই দাও, ওটা লাগবে না, এটাই উঠাই দাও। এটা এখানে দুধ আছে 10 কেজি 420 গ্রাম, তা বার্লিটা আছে আমাদের 700 গ্রাম, তা 9.5 কেজি উপরে আছে, ঠিক আছে। আর বিকেলে দুধ হয়েছে 6 লিটার, তাহলে ধরেন যে 16 গ্রাম, আগে 16 বলছি, 16 লিটার দুধই আছে গরুটার। না আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমারে এসে বলবেন যে বক্কর মোট ফরেশপাড়া, বললে আমার খামারে চলে আসবেন। আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া, উনি একজন চাকরিজীবী। আসলে বাংলাদেশে যারা চাকরি করতেছি আমরা বা করি, বা যে ভাইরা করেন, সবাই চায় যে নিজে কিছু করার জন্য, নিজে উদ্যোক্তা তৈরি হবে। তা নিজে একটা প্রতিষ্ঠান যদি করতে পারে, নিজের প্রতিষ্ঠানে 2-4টা লোক কর্ম করে খাবে। তা ভাইয়া সেই উদ্দেশ্যে, এবং ভাইয়া আসলে গাভীর খামারটা কেন করতে যাচ্ছেন একটু বলেন। আরে আগে আসো, ভালো হবে। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুধু রাজশাহী থেকে আসছি। আমি চাকরি করি, তার পাশাপাশি পারিবারিক খাবার তৈরি করতে চাচ্ছি, যাতে ভবিষ্যতে আমার চাকরি না করে এটার উপর নির্ভরশীল হই, এবং আমাদের আরও হয়তো কর্মসংস্থান হবে, বা আমাকে দেখে আরও দুজন হবে। আমি ভাইকে অনেক আগে থেকেই, মানে পাবনার এক ছেলের সাথে গল্প করতে করতে চাকরি ছেড়ে কী করবো, সেক্ষেত্রে গাভী পালনের আমার সব পাবনা থাকে না, আমার এক কলিগ ছিল, সে মানে আমার সাথে আসে, গাভীর গল্প করতে করতে সে আমার এই গাভী পালনের মানে সব জায়গায় আসে। তারপরে মানে পাবনার সার্চ দিয়ে, ভাঙ্গুড়া দিয়ে মানে সার্চ দিলে জান্নাতের সেই রুবেল ভাই চলে আসে। তখন থেকে তার মানে বিশ্বস্ত হয়েছে, যে ফোনে কথা বলে দূরে দূরে মানুষ আসে তার কাছে। আবার অনেকে দেখি এই মুহূর্তে কমেন্ট করে যে ভাই গরু পাঠিয়ে দেন, আমি যেতে পারতেছি না, ব্যাংকে পেমেন্ট করে দিলাম, টাকা পাঠিয়ে দেন, আপনার দায়িত্বে পাঠিয়ে দেন। ভাইও তো
মানে শুনে শুনে এতদিন মানে শুনছি নিজে, কিন্তু এখন গতকাল আসছি আমি নিজে বাস্তবে দেখছি। বাস্তবে দেখলাম এখানে অনেক গরু আছে, যে যেখান থেকে মানে ইচ্ছা আসতে পারেন, যদি কোনো না আসতে পারেন ভাই পাঠিয়ে দেবে। আমার সামনে কালকে রাত্রে 4টা গরু মানে ফোনে বিক্রি হয়ে গেছে। 5টা ভাইয়ের কত মানে বিশ্বস্ততা অর্জন করেছেন উনি, যিনি মানে 5টা গরু মোট বিক্রি হয়েছে, রাত 1টার সময় একটা গরু বিক্রি হয়েছে। আচ্ছা তার বিশ্বাস আছে, তার কথায় কাজে মিল আছে, যার কারণে তিনি এই যে মানে ছোট থেকে এত বড় মানে পর্যায়ে আল্লাহ আসছেন। দিছে, হ্যাঁ। যাক, আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যাতে ভাইয়ের মতো একজন খামারি হতে পারি, বা এত বড় না হলে যাতে আমার মানে ভবিষ্যৎ যাতে মজবুত হয় ইনশাল্লাহ। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। একটা জিনিস কি, এই যে ভাইয়া খামার আজকে শুরু করতেছে, ভাইয়া মনে করেন চাকরির বছর কয় বছর হলো? 13 বছর চলে। 13 বছর থেকে সে চাকরি করে। সে যদি পড়াশোনা অবস্থায় একটা ছোট বকনা বাচ্চা দিয়েও শুরু করতো, আমি যেটা করছি, আমার 3টা গাভী ছিল, 3টা গাভী থেকে আস্তে 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 এত গরু আমাদের হয়ে গেছে। পর্যায়ক্রমে আমরা করছি। আমি আগে গাভী বিক্রি করতাম না, আমি কিন্তু আগে অন্তত 10 বছর শুধু দুধই বিক্রি করছি। আমার খামারে 15 সাল 16 সালে সব সময় 800 কেজি দুধ হইতো। এটা সবাই জানে, আমার দীপ্ত টিভিতে আমার ভিডিওগুলো আছে, আগের অনেক ভাইয়ারা ভিডিও, সাফল্য কথায় ভিডিও আছে। তাই এই জিনিসগুলো আসলে মানুষ দেখছে যে আমি আসলে কতটুকু ছিলাম। আমরা যখন 5 সালে খামার শুরু করি, আমার গরু ছিল 3টা, আমার 3.5 লক্ষ টাকা ক্যাশ। তা আস্তে আস্তে চেষ্টা করে আমি এই পর্যায়ে আসছি। তা ভাইয়া যদি পড়াশোনা, ভাইয়ার আমাদের বয়স সেমই হবে, আমরা যদি পড়াশোনা অবস্থায়, আপনারা যারা খামার করতে যাচ্ছেন, যারা নতুন, তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি একটা বকনা বাচ্চা দিয়েও শুরু করে সময় দেন, ওটা যখন গাভীতে পরিণত হবে, আস্তে আস্তে 10 বছর পর আপনার ঘরে অটোমেটিক অনেক গাভী হয়ে যাবে। আর যাদের গাভী কেনার মতন সামর্থ্য আছে, তারা একটা এরকম একটা ভালো জাতের প্রথম বা দ্বিতীয় বেনের একটা গাভী সংগ্রহ করবেন, করে দুধ বিক্রি করবেন, বাচ্চা দিয়ে গরু দিয়ে আস্তে আস্তে একটা সময় আপনাকে একটা বড় খামারিতে পরিণত করবে। শুধু আপনার কাছে অনেক টাকা আছে, মনে করেন আপনার কাছে 20টা গরুর টাকা আছে, কিন্তু আপনার অভিজ্ঞতা নেই, তাহলে কিভাবে গরু নিয়ে যে খাওয়াইতে পারবেন না, গরু ভালো ম্যানেজমেন্ট করতে পারবেন না, গরু ভালোভাবে দোয়াইতে পারবেন না, গরুটাকে রেডি করতে পারবেন না, গরুটাকে কনসেপ্ট করাইতে পারবেন না, তাহলে কিন্তু আপনি ব্যর্থ হয়ে যাবেন। আপনার টাকা 20টা গরুর টাকা হারাই যাবে, প্রয়োজন নাই। আপনারা প্রথমে 2টা 3টা সর্বোচ্চ 5টা গাভী দিয়ে শুরু করেন। বাংলাদেশে যদি যে কোনো জায়গায়, আমাদের এই উত্তরবঙ্গে বলেন, আর আপনার ঢাকা থেকে শুরু করে দিকে যে কোনো জায়গায় বলেন, আমাদের এদিকে দুধের দাম কম। আপনারা ওইদিকে যদি 5টা গাভী দিয়ে শুরু করেন, 5টা গরুর যদি আপনার 80 থেকে 100 কেজি দুধ থাকে, মনে হয় না যে ভাইয়ারা আসলে বিদেশেও আছেন, ভাইয়ারা প্রতিদিন আমার সাথে 10 জন 15 জন করে কথা বলে। বিদেশে ভাইয়ারা মনে করেন 50,000, কেউ 1 লাখ, কেউ 30,000, কেউ 1.5 লাখ, কেউ 3 লাখ টাকা ইনকাম করে। দেশে যদি একটা 5টা গরু দিয়ে কর্মসংস্থান তৈরি করেন, আমার মনে হয় যে 5টা গরু থেকে মাসে 60, 70, 80,000 টাকা ইনকাম করা সম্ভব, খরচ বাদে গেল। আবার যে 5টা গরু 5টা বাচ্চা থাকবে, আমরা যদি 1 বছর পরে 5টা বাচ্চা বিক্রি করি, আমরা যদি একটা ক্রস গরুর বাচ্চাও যদি 1 বছর পরে বিক্রি করেন, আমরা 60-70,000 টাকা পাবেন। এরকম হাই পার্সেন্টের গরু যদি একটা বাচ্চা বিক্রি করেন, আপনারা 80 থেকে 1 লাখ টাকা পাবেন। 1 লাখ 20 হয়, এমনও বাচ্চা আছে ভালো গাভীর 1.5 লাখ টাকা বাচ্চার দাম হয়। এবারে যদি 5টা বাচ্চা আমরা 1 লাখ করে বেশি 5 লাখ পাবো। তা মাসে 60-70,000 টাকা কন্টিনিউ 9 মাস দিবে না, 9 মাসের মধ্যে দুধ কমে আসবে। আবার মনে করেন 7 মাস দুধের পিরিয়ড দেবেন, 7 মাসের টাকাটা জমা করেন, 5টা বাচ্চা বিক্রি করে আবার 5টা গাভী কিনেন। লাগলে 1 লাখ 2 লাখ জোড়া দিবেন, না লাগলে 5টাই কিনবেন। 5টা গরু কিনলে আবার 5টা গাভী আপনার ঘরে হইলো, সাথে 5টা বাচ্চা পাইলেন। আবার এই 5টা গরুর পেটে 5টা বাচ্চা থাকলো, তাইলে আপনার কয়টা গরু হইলো? 5টা বাচ্চা যদি বিক্রি করে গাভীও কিনেন, তা আপনার ঘরে আগের 5টা আছে, পেটে আছে 5টা, 10টা, আবার গাই বাছুর নিয়ে গেলেন 5টা 10টা, তাহলে আপনি 20টা গরুর মালিক অলরেডি হয়ে গেলেন। তখন আর পিছনে তাকাইতে হবে না। আপনার গাভীর মধ্যে সময় দেন, চেষ্টা করেন। আর সর্বোচ্চ বড় ব্যাপার হলো, গাভী কেনার আগে গাভী দক্ষ দহন করার লোক রাখেন। যদি দহন করার লোক না পান, নিজে করতে পারেন। নিজে একটা কম দুধের গরু, 6 কেজি 7 কেজি 8 কেজি দুধের গরু নিয়ে প্র্যাকটিস করে আপনারা গাভী দহন করা একুরেট করে নেন। গরুর খাবার হিসেবে বুঝে নেন, গরুর চিকিৎসা বুঝে নিয়ে আপনারা জাপ দিয়ে আমরা 2টা 4টা 5টা গাভীতে শুরু করে দেন। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা ভালো গাভী কিনতে চান, আমার সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন, আসবেন, দেখবেন, প্রতিটা গাভী বাছুর আমার সাথে হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।